বড় মাছ থেকে বেশি এই যে দেশি ছোট মাছগুলি এগুলি হালকা ঝোলটা যে হয় এটা খেতে কার কার ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। তো আজকে আমি দেশি মাগুর মাছের আলু বেগুন দিয়ে একটা পাতলা ঝোল রান্না করেছি। তো এটার রেসিপিটা আমি শেয়ার করছি। আর এই পুরোটা রেসিপি খুব স্বল্প পরিমাণ মশলাই হবে, কারণ বড় মাছগুলিতে আমরা যেই পরিমাণ তরকারি রান্না করার সময় মশলা অ্যাড করি, ছোট মাছগুলিতে রান্না করার সময় কিন্তু এত মশলা অ্যাড করলে যে এদের ন্যাচারাল একটা ফ্লেভার আছে, ওই ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, সে স্বাদ গন্ধ কোনোটাই আর থাকে না। তো ছোটো যে দেশি মাছগুলি হয় এগুলি একটু কম মশলায় রান্না করতে হয়। তো এইভাবে একবার রান্না করে দেখুন। তো এখানে আমি প্যানে প্রথমে সরষের তেল দিয়ে মাছের পিসগুলি ভেজে নেব, হালকা করে ভেজে নেব, কারণ ঝোলের মাছগুলি একটু হালকা ভাজলে ওর ফ্লেভারটা বজায় থাকে। তো এখানে মাছগুলি আমি একটু বোথ সাইড একটু হালকা লাল করে আমি নামিয়ে নেব। এখন আমি প্যানে যেহেতু তেল রয়েছে আমি এখানে আলুটা ভেজে নেব। হালকা করে লাল করে আমি আলুটাকেও নামিয়ে নেব এবং সেই তেলে আমি একইভাবে বেগুন পিসগুলিও ভেজে নেব একটু হলুদ লবণ দিয়ে। বেগুনগুলিও হয়ে গেল। তো নামিয়ে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব এবং একটা কুচি করা পেঁয়াজ দিয়ে দেব তেল। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। আর এদিকে আমি মশলাটা রেডি করে নিই। এখানে আমি একটু জিরা, একটু ধনিয়া, একটু লাল মরিচের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে জল দিয়ে একটা পেস্ট তৈরি করেছি। খুব কম মশলা এখানে ইউজ করেছি। তো এখন মশলাটা দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হলে। পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলা জলটা শুকিয়ে যাবে এবং মশলা থেকে তেল ছাড়া শুরু হবে, তখন আমি এতে বেগুন আর আলুটা যে ভেজে রেখেছি দোনোটা এখানে নিয়ে মিশিয়ে ভালো করে আরেকটু ভেজে নেব। দু মিনিট ভাজবো আমি তেল ছাড়া পর্যন্ত। এই যে ভাজাটা হয়ে গেছে, তখন আমি এতে প্রায় 2 গ্লাসের মতো জল অ্যাড করে দেব। যেহেতু পাতলা ঝোলটা হবে সেহেতু জলটা একটু বেশি ইউজ করতে হবে, কারণ সবজিগুলি বয়েলের মধ্যে হাফ জল তো শুকিয়ে যাবে আর বাকিটা থেকে যাবে। আর এখানে আমি ভিডিওতে দেখাইনি, তো আমি লবণ স্বাদ মতো আর পাশাপাশি 5-7টা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি 5 মিনিটের জন্য ঝোলটাকে বয়েল করে নেব। 5 মিনিট পর আমি এতে মাছের পিসগুলি অ্যাড করে দিলাম। তো আবার আমি 2 মিনিট বয়েল করে নেব। এই যে ঝোলটা মোটামুটি শুকিয়ে এসেছে, যতটা ঠিক আমার রাখার প্রয়োজন ততটাই রয়েছে। এখন উপর থেকে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল গরম ভাতের সঙ্গে সে দারুণ একটা রেসিপি। অবশ্যই বানিয়ে দেখবেন।